যদি সাইনবোর্ডটা গেটে থাকতো তো কোন জায়গায় ডোনাল্ড ট্রাম্পকে পাওয়া যাবে তাহলে অনেক আগে আসা যেত। অনেক দূরে হয়ে গেছে, আর একটু যদি কাছে থাকতো তাহলে ভালো লাগতো। পার্কের সব থেকে বেশি লোক এই জায়গায় দেখার আগ্রহ বেশি ডোনাল্ড ট্রাম্পকে। জাতীয় চিড়িয়াখানার L7 শাখা, চারদিকে তপ্ত রোদ আর ভ্যাপসা গরম। এরই মাঝে ঠাঁই দাঁড়িয়ে আছে এই মুহূর্তের সবচেয়ে আলোচিত গোলাপি রঙের মহিষ ডোনাল্ড ট্রাম্প। নারায়ণগঞ্জের রাবিয়া এগ্রো ফার্মের সেই চেনা আবহাওয়া আর পরিবেশ থেকে সরাসরি মিরপুর চিড়িয়াখানার এই শেডে এসে অস্বস্তিতে আছে মহিষটি। তীব্র রোদ সহ্য করতে না পেরে বারবার বসে পড়ছে মাটিতে। 29 মে শুক্রবার ঈদের দ্বিতীয় দিনেও চিড়িয়াখানায় ছিল উপচে পড়া ভিড়। বাঘ বা সিংহ নয়, দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল মহিষ ডোনাল্ড ট্রাম্প। মূল ফটক দিয়ে ঢুকে সবাই সরাসরি ছুটছেন L7 শাখায়। অন্যান্য খাঁচার সামনে ভিড় কম থাকলেও গোলাপি মহিষের খাঁচার সামনে ছিল অনেক ভিড়। যদি সাইনবোর্ডটা গেটে থাকতো তো কোন জায়গায় ডোনাল্ড ট্রাম্পকে পাওয়া যাবে কোন রাস্তায় তাহলে অনেক আগে আসা যেত, কিন্তু ঘুরতে 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 প্রায় 1 ঘন্টা সময় লাগলো। পার্কের সব থেকে বেশি লোক এই জায়গায় দেখার আগ্রহ বেশি ডোনাল্ড ট্রাম্পকে। শুনলাম যখন চিড়িয়াখানা ট্রাম্পকে নিয়ে আসা হয়েছে, আমরাও চিড়িয়াখানা এসে বললাম দেখতে তো সেম ডোনাল্ড ট্রাম্পের মতোই। আমরা টিভিতে দেখছিলাম মহিষটাকে, দেখে আমাদের খুব ভালো লাগছে। এখানে এসে মানে দেখতে পেয়ে আরো ভালো লাগতেছে। চিড়িয়াখানাতে এর আগে অনেক আসছি আমরা, তো এবারটা মূলত আসার উদ্দেশ্য হলো ট্রাম্পকে দেখতে। শুনতে শুনতে ভাবলাম যে ঠিক আছে এবার একটু দেখেই আসি, কিন্তু অনেক দূরে হয়ে গেছে, আর একটু যদি কাছে থাকতো তাহলে ভালো লাগতো। ট্রাম্পের পাশের শেডে একটি গয়ালকে দেখা যায়। ট্রাম্প তপ্ত গরমের মধ্যে থাকলেও গাছের ছায়া বেশ আয়েসেই থাকতে দেখা যায় গয়ালটিকে। দুপুরের গরমের ধকল কমাতে ট্রাম্পকে বেশ কিছু সময় ধরে গোসল করিয়ে দেয় চিড়িয়াখানার লোকজন। গোসলের পর যত্নের সাথে আছড়ে দেওয়া হয় তার লালচে পশম, দেওয়া হয় বিশেষ খাবার। ওই পরিবেশের সাথে এই পরিবেশটা মানানসই না হওয়ার কারণে সে একটু অস্বস্তি ফিল করতে পারে। তো আশা করতেছি এটা 5 থেকে 7 দিনের ভিতরে এটা ঠিক হয়ে যাবে। সুতরাং এটা একটা বিশেষ বৈশিষ্ট্যের হওয়ার কারণে এরপরে আমাদের যে গবেষণা বা পরিচর্যার যে নতুন মাত্রা দেওয়ার এক্ষেত্রে বা চিকিৎসার এটা কোনো সমস্যা হবে না, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। খাবারের বিষয়টা হচ্ছে যে একই খাবার গৃহপালিত প্রাণীকে আমরা যা খাওয়াই, এটাকে বলে ফোর স্টোমাক অ্যানিমাল। তারা আপনার ছোলা, ভুসি, সয়াবিন এগুলো খাবে। তার পাশাপাশি হতেছে 20 থেকে 25 কেজি আপনার রাফেজ অথবা কাঁচা ঘাস খাবে। প্রচুর পরিমাণে পানি খায়, এরা 30 থেকে 40 লিটার। নতুন এই পরিবেশে মানিয়ে নিতে ডোনাল্ড ট্রাম্পের আরও কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তীব্র গরমের জন্য অসুস্থ না হয় সেজন্য তার উপর সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে। রোদের আলো তাকে একটু অস্বস্তিতে ফেলে, এটা আমরা ঠিক করি। 14 দিনের তো কোয়ারেন্টাইন, 14 দিন তার কাছে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। 14 দিন পরে আমরা ছেড়েও পালতে পারি তাকে, ঠিক গোয়ালের মতো। গোয়ালকে যেভাবে আমরা আর রশি বাঁধি না, তো একেও আমরা হয়তো বা ছেড়ে দেব, তো তখন তো কাছে চলে আসবে, তখন কাছে দেখতে পাবো। গত 25 মে ক্রেতা মনিরুজ্জামান মহিষটিকে কিনে নিলেও বিরল প্রজাতির হওয়ার কারণে 27 মে সরকারের নির্দেশে একে সংরক্ষণের জন্য জাতীয় চিড়িয়াখানায় নিয়ে আসা হয়। চিড়িয়াখানায় আসার পর গরম আর নতুন পরিবেশের সাথে লড়াই করে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে আলোচিত মহিষ ডোনাল্ড ট্রাম্প। শাহাবুদ্দিন, প্রথম আলো, ঢাকা।